আজকে আমরা দেখব বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তরিত করতে হয় তা দেখব আমরা। তো আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে এটাকে অক্টালে রূপান্তর করতে হবে আমাদেরকে, অর্থাৎ 11111011 বা এই বাইনারি সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, অক্টালে রূপান্তরিত করতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে যা করব, আচ্ছা বাইনারি আমরা জানি বাইনারি ভিত্তিক 2, তাহলে এখানে আমি 2 দিলাম। আর অক্টাল অক্টাল মানে আমরা জানি 8। তো আমি 2 এর পাওয়ার কত দিলে 8 হয়ে যাবে, আমাদের 2 এর পাওয়ার 3 দিলে আমাদের 8 হয়ে যাবে আমাদের। তাহলে যা করতে হবে আমার এই সংখ্যাটাকে যেহেতু আমাদের পাওয়ার 3 আসলো, 3টে সংখ্যা মিলিয়ে আমাদের 1 করতে হবে, অর্থাৎ 3 ডিজিট মিলে আমাদের 1 ডিজিট হয়ে যাবে আমাদেরকে। শেষ থেকে আমরা সেটা 3 ডিজিট মিলে আমরা 1 করব। এখন ডিজিট 3টে কী হতে হবে আমাদেরকে, প্রতিটা ডিজিটের জন্য আমাদের কী হওয়া লাগবে। তো আমরা জানি বাইনারির ক্ষেত্রে আমরা দেখছিলাম 2 এর পাওয়ার প্রথমে 0, তারপর যোগ 2 এর পাওয়ার 1 হয়ে যায়, তারপর যোগ 2 এর পাওয়ার 2 হয়ে যায়। আমার 3টে নেওয়া শেষ হয়ে গেল। তা 2 এর পাওয়ার 0 হলে আমাদের 1 হয়ে যায়, 2 এর পাওয়ার 1 হলে আমাদের 2 হয়ে যায়, 2 এর পর স্কোয়ার হলে আমাদের 4 হয়ে যায়। তাহলে আমাদের 1 2 4 পাবো আমরা। যদি তোমরা এই জিনিসটা বুঝে থাকো তাহলে আশা করব তোমরা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারিতে কীভাবে রূপান্তরিত করতে হয় তোমরা তা সহজে বুঝতে পারবা। তাহলে চলো দেখা যাক এটা কীভাবে করবো আমরা। তা প্রথমে বাইনারি সংখ্যাটা তুলে নেই আমি এখানে। তাহলে 1 1 1, 4টে 1 ছিল, 0 1 1। তুমি আবারও আসি, 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়ে যায়। তার মানে আমাদেরকে 3টে সংখ্যা মিলে একটা সংখ্যা করতে হবে আমাদেরকে, অর্থাৎ আমরা শেষ থেকে 3টে সংখ্যা নেব আমরা। 1 2 3, এই 3টেকে আমি ধরলাম একটা ডিজিট। এবার 1 2 3, এই 3টাকে ধরবো আমি আর একটা ডিজিট। এখন আমাদের 1 আছে, এটাকেও তো আমার 3 ডিজিট করতে হবে, বাট এ তো একটা সংখ্যা আছে। তা আরও 2টা নিলে তো অবশ্যই অন্তত এটা আমাদের কী হয়ে যাবে, আমাদের 3টে হয়ে যাবে। তা এটা 2টা পূরণ করার জন্য আমরা সামনে 2টা শূন্য নেব আমরা। তাহলে এটা আমাদের 3টে ডিজিট হয়ে গেল। তো আমরা তো জানি প্রতিটা ডিজিটের জন্য আমাদের 3টে ডিজিট 3টা মান আছে 1 2 4। তাহলে এখানে আমরা দেবো 1 2 4। সেমভাবে 1 2 4 1 2 4। এখন আমাদের উপরের ডিজিটগুলো আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। বাট যেই ডিজিটের মানে নিচে শূন্য আছে সেগুলো আমাদের যোগ করা যাবে না। শূন্য ব্যতীত বাকি ডিজিটগুলো যোগ করে আমাদের যা হবে তাই আমাদের ফলাফল। তাহলে আমরা যদি দেখি এটা শূন্য আছে, তাহলে 4 আমার যোগ করা যাবে না, তাহলে আমি এই দুটো যোগ করবো। 2 1 যোগ করলে আমাদের এখানে হয়ে গেল 3 হয়ে গেল আমাদের। এখানে কোনো মান আমাদের শূন্য ছিল না, তাহলে আমাদের উপরের 3টে ডিজিটেই আমাদের কি যোগ করতে হবে। 4 2 6, 6 1 কত হয়ে যায়, 7 হয়ে যায়। আমাদের এই দুটো ডিজিট আমাদের শূন্য, আর এই দুটো ডিজিটের জন্য ছিল আমাদের 4 এবং 2। তাহলে 4 2 বাদে শুধু একটা সংখ্যা থাকলো, মানে সেটা ছিল 1। তাহলে আমাদের অক্টালে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আমাদের এই সংখ্যার অক্টালে রূপান্তরিত হবে 173। এটা হলো আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা কিভাবে অক্টালে রূপান্তর করবো একটা সংখ্যাকে, আমরা বাইনারি সংখ্যা কীভাবে অক্টালে রূপান্তরিত করব। এখন আমরা দেখবো যদি দশমিক থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। তাহলে আমি একটা দশমিক যদি অঙ্ক দেখি তাহলে কি করতে পারি, এটাই আমরা দশমিক দিয়ে যদি প্রকাশ করি আমরা তাহলে লিখতে পারি দশমিক 1 1 1 1 0 1 1 2। এখন আমরা এই দশমিকের বাইনারিকে আমরা অক্টালে রূপান্তরিত করব। কিভাবে করতে পারি এখানে আমরা, তো বাইনারি দশমিক অক্টালে রূপান্তর করতে গেলে আমাদের আগের প্রসেসেই করতে হবে আমাদেরকে। জাস্ট যেহেতু এখানে দশমিক আছে, এখন আমাদের এখানে সামন থেকে তিনটা করে মিলে আমার একটা ডিজিট করতে হবে আমাদেরকে। আর দশমিক ছাড়া আমাদের কী করতে হবে, পিছন থেকে 3টা নিতে হয়। আর দশমিকের ক্ষেত্রে আমাদের সামন থেকে 3টা নিতে হয়। তাহলে এখন আমরা যদি দেখি সংখ্যাটা তুলে যদি এখানে আমরা -3.111101 যেহেতু দশমিক আছে আমাদের শুরু থেকে 3টা করে ঘর নিতে হবে আমাদেরকে। 3টা 1 2 3, এই 3টা আর একটা থাকলো। 3টা পূরণ করার জন্য আমাদের আরও 2টা লাগে, এই জন্য 2টা শূন্য দেবো, পরে 3টা হয়ে গেল। তো আমরা জানি প্রতি রেখে জানি 1 2 4 হয়ে যায়, 1 2 4 হয়ে যায়, 1 2 4 হয়ে যায়। তো এখন আমরা দেখব আগের নিয়মেই যে আমাদের শূন্য ব্যতীত বাকিগুলো যোগ করতে হয়। তাহলে আমাদের এই দুটো ডিজিট শূন্য, তাহলে আমাদের এই দুইটা ডিজিট আমাদের কী করা, যোগ করা যাবে না। তো শুধু থাকলো আমাদের 4 এই জায়গায়।
তাহলে আমাদের এই ডিজিটটা 0, তাহলে আমাদের এই 2টা আমাদের যোগ করার জন্য বাকি দুটো যোগ করতে হবে। 4 1 কত হয়ে যায়? 5 হয়ে যায়। সেমভাবে এখানে কোথাও 0 নাই, তার মানে আমার 3টা ডিজিট আমাদের কী করে যোগ করতে হবে? 4 2 6 6 1 কত হয়? 7 হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.754, এটা আমাদের অক্টাল 8 হয়ে গেল আমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা দেখব অক্টাল থেকে কীভাবে বাইনারিতে রূপান্তরিত করতে হয়। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরিত করার জন্য আমি একটা অক্টালের নাম্বার নেই, ধরলাম 1738। এটাকে আমরা বাইনারিতে রূপান্তরিত করব, বাইনারিতে রূপান্তরিত করব। তো বাইনারিতে করার জন্য আমার যা করতে হবে, তো বাইনারিতে রূপান্তর করতে যা করতে হবে আমরা জানি। অক্টাল থেকে বাইনারিতে করার জন্য আমাদের লাগে 3টা করে ডিজিট 3টা হলো আমাদের 1 2 4। তাহলে এটা আমাদের করতে হবে। তা আমি যদি এখানে লিখি, সংখ্যাটা ছিল আমাদের 173, এটা ছিল আমাদের অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারকে আমাদের কী করতে হবে? বাইনারিতে রূপান্তরিত করতে হবে। তো আমাদের শুরুতে দেখি এখানে 1 আছে, তাহলে আমাদের 1 কোথায় আছে? এই জায়গায় 1 আছে। তাহলে এই জায়গায় যদি 1 হয়ে যায়, তাহলে বাকি ডিজিটগুলো 0 হয়ে যায়, তাহলে ব্যাপারটা দাঁড়ালো 0 0 1। তাহলে আমি এই 1-এর পরিবর্তে লিখতে পারি 0 0 1। এরপর আমরা 7 করব আমরা। তো 7 করার জন্য দেখি আমরা সবগুলো যোগ করি 4 2 6 আর 1 7 হয়ে যায়। তাহলে আমার 3টে ডিজিট যোগ করলে আমাদের 7 হয়ে যায়। যেই ডিজিটের মানের ফলে যোগফলের ফলে আমাদের যদি মানটা পাওয়া যায়, তাহলে আমরা সবগুলোই 1 হয়ে যায়। আর যার জন্য 1 হবে না সেগুলো 0 হয়ে যায়। তাহলে আমরা 4 2 6 1 7 হয়ে যায়। 3টে ডিজিট যোগ করলে আমাদের কত হয়ে যায়? 7 হয়ে যায়। তাহলে আমাদের 3টে 1 হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি 1 1 1। এরপর 3 করতে হবে। তো আমরা যদি দেখি 2 আর 1 যোগ করলে কত হয়ে যায়? আমাদের 3 হয়ে যায়। তো 2 1 যোগ করলে 3 হয়ে যায়, তাহলে বাকি ছিল আমাদের 4। তো যেই মানটার কারণে হবে না, এটা তো 0, তাহলে ব্যাপারটা হবে 0 1 1 হয়ে যায় আমাদের 0 1 1। তাহলে এই অক্টাল নাম্বারটা হয়ে গেল আমাদের জাস্ট, এটা বাইনারিতে রূপান্তরিত হলো। এটা হলো আমাদের আনসার। আশা করি তোমরা বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে কীভাবে রূপান্তরিত করতে হয় তা বুঝেছো। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাবা, তা আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব।